নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে গণেশের জন্ম কাহিনী এবং গণেশের মাথা কেন হাতির মাথা লাগানো হয়েছে এই কাহিনীটি আমি বলার চেষ্টা করছি। আসলে বেশ কিছুদিন আগে আমাকে কয়েকজন এই গণেশের জন্ম এবং গণেশের মাথা কেন হাতির মাথা লাগানো হয়েছে এই কাহিনীটি শোনার জন্য আমাকে অনেকেই অনুরোধ করেছিল। তাই এই কয়েকদিনের মধ্যে আমি বলে উঠতে পারিনি। আজকে তাদের অনুরোধ রাখার চেষ্টা করছি, তাই আজকে আমি বলার চেষ্টা করছি। আসলে মা পার্বতী তার শরীরের ময়লা থেকে সে একটা সুন্দর বালক তৈরি করে এবং সেই বালক কে যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন পার্বতী তার ভিতরে প্রাণ দান করে এবং প্রাণ দেওয়ার পর তার নাম রাখে গণেশ, আর তাকে পুত্র বলে পার্বতী মেনে নেয় এবং বলে যে তুমি হলো আমার পুত্র আর তোমার নাম গণেশ। এই পার্বতী তাকে পুত্র বলেই মেনে নেয় এবং তার নাম রাখে গণেশ। আসলে গণেশ কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। গণেশ অপূর্ব, পার্বতী নিজে হাতে সেই মানে বালক মূর্তি তৈরি করেছিল, অপূর্ব সুন্দর ছিল গণেশ দেখতে। তারপরে একদিন কি হয়, পার্বতী স্নান করতে যাচ্ছে, তখন গণেশকে বলে, এ পুত্র, আমি স্নান করতে যাচ্ছি, তুমি একটু পাহারা দেখবে কেউ যেন ঢুকতে না পারে, কাউকে তুমি ঢুকতে দেবে না। তখন গণেশ বলে, হে মাতা, আপনি আজ্ঞা আমি পালন করব, আমি কাউকে ঢুকতে দেব না, আপনি নিশ্চিন্ত মনে স্নান করতে যান। এই বলে পার্বতী তখন স্নান করতে যায়, আর গণেশ এদিকে যেখানে নাকি মানে শিব কৈলাসে যেখানে থাকে প্রথম, সেখানে ঢুকার জায়গাতেই গণেশ প্রহরীদারের মতো দাঁড়িয়ে আছে। সেই সময় শিব, নন্দী এবং শিবেরই আরও কয়েকজন চেলা চামুন্ডা এরা তারা আসছিল শিবের সঙ্গে। তখন দূর থেকে যখন দেখে যে আরে, যেখানে নাকি তাদের ঢুকে নিজের জায়গা, নিজের ঘর যেখানে শিবরা থাকে, সেখানে ঢুকার প্রথম গেটেই প্রবেশ জায়গায় একজন বালক দাঁড়িয়ে আছে। তখন ওই নন্দী শিবকে জিজ্ঞাসা করে, প্রভু, এই বালককে আর এইভাবে দাঁড়িয়েই আছে কেন? তখন শিব বলে যে যাও তো, দেখে আসো তো এই বালককে। তখন নন্দী এবং সঙ্গে আর একজন, তারা দুজন যায়, গিয়ে বলে, হে বালক, তুমি কে, আর তুমি এইভাবেই বা দাঁড়িয়ে আছো কেন? তখন বলে যে আমি পার্বতী নন্দন, আর আমি এখানে কাউকে প্রবেশ করতে দেব না, তাই আমি দাঁড়িয়ে আছি, আমি আমার মায়ের আজ্ঞা পালন করছি, এটা বলে। তখন বলে যে কি বললে, তুমি পার্বতী নন্দন, আর তুমি মনে হয় পাগল হয়ে গেছো, দাঁড়াও আমি ভিতরে ঢুকে মা পার্বতীর থেকেই শুনে নিচ্ছি তুমি কে। নন্দী যখন এই কথা বলে তখন কি করে, গণেশ আটকে দেয়, না, তোমার ঢোকা হবেই না। বলছে কেন, কেন আমার ঢোকা হবে না? হে বালক, আমাকে ঢুকতে দাও, তুমি পথ আটকাচ্ছ কেন, কেন আমাদেরকে ঢুকতে দিচ্ছ না? আমরা তো এখানেই থাকি, তাহলে আমাদেরকে ঢুকতে দিচ্ছ না কেন? বলছে যে না, আমার মায়ের আদেশ আমি পালন করছি, আমি কিছুতেই ঢুকতে দেব না। এই বলে নন্দী যখন তাও ঢুকতে যায়, তখন গণেশ কী করে, তার গদাটা ছুঁড়ে মারে, আর সেই গদার আঘাত লাগে নন্দীর মাথায়। নন্দী ব্যথা পায় এবং নন্দী কী করে, ছুটে শিবের কাছে যায়, হে প্রভু, প্রভু রক্ষা করো, বাঁচাও বাঁচাও বলে যায়। শিব বলে যে কী হয়েছে?
বলে যে ওই বালক ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং তখন আমাকে গদার আঘাত করে আর আমার খুব ব্যথা লাগে। শিব বলে, এত বড় সাহস, ওইটুকু বালক তোমাকে আঘাত করলো, দাঁড়াও আমি গিয়ে দেখছি। শিব তখনই একটু রেগে যায় এবং রাগ করে শিব আসে। আসার পর বলে, হে বালক, তুমি সরে যাও, আমি ভিতরে ঢুকবো। কিন্তু ওই বালক শিবকে আটকে দেয়, না, ঢোকা হবে না। বলে, আমার ঘরে আমি ঢুকবো, তুমি কে? তুমি কে বালক, যে আমাকে আটকাচ্ছ? বলছে যে না, আমি আমার মায়ের আদেশ পালন করছি, আমি পার্বতী নন্দন গণেশ। শিব বলে যে হে, তুমি সরে যাও, আমার নিজের জায়গায় আমাকে তুমি আটকানোর কেউ না, আমাকে ঢুকতে দাও। বলে যে আমি কিছুতেই ঢুকতে দেব না। শিব তখন বলে যে আমি তোমাকে কিন্তু ভস্ম করে দেব। তখন ওই বালক হেসে ওঠে যে আমি পার্বতী নন্দন, আমাকে কেউ কিছু করতে পারবে না। এই কথা যখন বলে শিবের আরও রাগ হয়ে যায় যে তোমার কথাবার্তায় কিন্তু তুমি আমার রাগ বাড়িয়ে দিচ্ছ। শিব তখন ওই বালককে তাই বলে। কিন্তু সেই বালক বলে যে আপনি যাই বলেন আমি আপনাকে ঢুকতে দেবো না। বলছে আমার ঘরে আমি ঢুকবো তো তুমি কে? তুমি কে যে আমাকে আটকাচ্ছ? তখন শিবকে যখন কিছুতেই ঢুকতে দেবে না, তখন শিব কী করে, যুদ্ধ শুরু করে দেয়। এদিকে গণেশও তাই, গণেশের সঙ্গে শিবের যুদ্ধ হচ্ছে, প্রচণ্ড যুদ্ধ। শিব যেন পেরে উঠছে না গণেশের সঙ্গে যুদ্ধ করে। শিব নিজেই অবাক হয়ে যাচ্ছে এবং এমন যুদ্ধ হচ্ছে, পৃথিবী কাঁপতে আরম্ভ করে দিয়েছে। পৃথিবীর মানে কম্পমান আরম্ভ হয়ে গেছে। তখন দেবতারা এই দেখে, দেবতা এবং ব্রহ্মা সহকারে সমস্ত দেবতারা তারা চলে আসে শিবের কাছে। আসার পর বলে, হে বালক, তুমি এই প্রভুর কাছে ক্ষমা চাও, শিবের কাছে ক্ষমা চাও। বলে, অন্যায় করলো যে সে, আর আমি কোনো অন্যায় করলাম না, আর আমি চাবো ক্ষমা কেন? আমি কোনো ক্ষমা চাবো না, কারণ আমি কোনো দোষ করিনি। সেই বালক তখন বলে, গণেশ। আর শিব তখন তখন ব্রহ্মা আর দেবতারা বলে, হে প্রভু, এ তো বালক, তা আপনি একেই আপনিই ক্ষমা করে দেন। তখন শিব বলে যে একে ক্ষমা করার মতো এ এই বালক না, এ এমন এমন সমস্ত কথা আমাকে বলছে যে আমাকেই ঢুকতে দেবে না এবং আমাকেই বলছে যে আমার কোনো কিছুই ওর কাজে লাগবে না, মানে আমি ভস্ম করলেও ও ভস্ম হবে না। ও আমার রাগ আরও অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু শিবও তখন বলে যে আমিও একে ক্ষমা করব না, আমি যুদ্ধ করব। এই বলে আবার যুদ্ধ আরম্ভ হয়ে যায়। কিন্তু ওই যুদ্ধ করতে করতে শিব এতটা রেগে যায়, শিব তখনও কী করে, ওই ত্রিশূল ছুঁড়ে মারে আর ওই গণেশের গলা কেটে যায়। গণেশ চিৎকার করে করে, তারপরে তার শিবের ওই ত্রিশূলে গণেশের গলা কেটে পড়ে যায়। এবং তারপর ওই গণেশের চিৎকার শুনে পার্বতী দৌড়াতে দৌড়াতে আসে। আসার পর গণেশকে যখন দেখে যে খালি ধর পড়ে আছে, মাথা নেই, পার্বতী তখন বলে যে আমি কিছুতেই মানব না, আমার বালককে জীবিত আপনার করে দিতেই হবে শিবকে। শিব বলে যে ঠিক আছে, আমি জীবিত করে দেব, কিন্তু এর মাথা কোথায় পড়েছে? কিন্তু এর মাথাটা কোথায় পড়েছে কেউ সেটা জানে না, ওখানে যারা ছিল তারা কেউ দেখতে পায়নি। এই করতে করতে তখন পার্বতী এতটা রেগে যায়, সে কী করে, নিজের পার্বতী রূপ থেকে সে ভয়ঙ্কর একটা চণ্ডী রূপ ধরে এবং ভয়ঙ্কর রূপ ধরে। সেই রূপ ধরে পার্বতী বলে যে আমার পুত্র যদি জীবিত না হয়, আমি এই পৃথিবীকে নষ্ট করে দেবো, এই সৃষ্টিকে আমি নষ্ট করে দেবো বলে সেই একটা ভয়ঙ্কর বিকট রূপ ধরে পার্বতী যখন থাকে, তখন দেবতারা বলে, মা আপনি শান্ত হন,
আপনি এটা করবেন না, এই পৃথিবীকে নষ্ট করেন না, আপনি শান্ত হন। কিন্তু ওই চামুণ্ডার মতন যে রূপ ধরছে পার্বতী, সেই রূপ, সে বলছে আমি শান্ত হব না। আমার পুত্র যতক্ষণ জীবিত না হবে, আমার পুত্রকে যেখান থেকে হোক জীবিত করতেই হবে, না হলে আমি এই পৃথিবীতে কাউকে রাখবো না, আমি নষ্ট করে দেবো সৃষ্টি। সেই সময় তখন নারায়ণ চলে আসে। নারায়ণ আসার পর বলে, মা আপনি শান্ত হন, আপনার ছেলেকে জীবিত করে দেওয়া হবে, আপনি শুধু শান্ত হন। এই পৃথিবীতে আর প্রলয় করার কোনো দরকার নেই, এই পৃথিবী নষ্ট করতে হবে না, আপনি শান্ত হন। তখন নারায়ণ বলে যে ওই এর মাথা কোথায় পড়েছে? কিন্তু ওখানে যারা সমস্ত দেবতারা আছে এবং শিব আছে, তারা বলে যে আমরা তো জানি না এর মাথা কোথায় পড়েছে। তখন নারায়ণ বলে যে আমি যাচ্ছি এর মাথা খুঁজতে। যদি মাথা খুঁজে না পাই, তাহলে প্রথমেই যে পশু হোক, যেই হোক, যদি কোনো মা তার সন্তানের দিকে পিঠ দিয়ে শুয়ে থাকে, আর সেটা সে যেই হোক, পশু হোক আর মানুষ হোক, যেই হোক, তাকে প্রথম যে দেখা যাবে যে কোনো মা সন্তানের দিকে পিঠ দিয়ে শুয়ে আছে, সেই শিশুরই মাথা কেটে নিয়ে এর মাথায় লাগিয়ে দেওয়া যাবে, দিয়ে একে জীবিত করা হবে বলে নারায়ণ ওই মাথা খুঁজতে চলে যায়। কিন্তু মাথা খোঁজার জন্য নারায়ণ মর্তে আসে। মর্তে এসে সেই গণেশের মাথা তো আর পায়নি। পরে প্রথমেই নারায়ণের চোখে পড়ে, গণেশের মাথা খুঁজতে খুঁজতে প্রথমেই চোখে পড়ে যে একজন মা হাতি তার সন্তানের দিকে পিঠ দিয়ে মা হাতিটা ঘুমাচ্ছে। তখন নারায়ণ কি করে, সেই মা হাতির পেছন দিয়ে ঘুমাচ্ছে, সেই হাতির যে ছোট বাচ্চাটা, তার ওই হাতির গলাটা, বাচ্চা হাতির গলাটা কেটে নিয়ে নারায়ণ চলে আসে। নারায়ণ এসে তখন শিবের হাতে সেই মাথাটা দেয়, যে এর মা এর দিকে পিঠ দিয়ে শুয়েছিল। আর আমি বলেই গিয়েছিলাম যে যদি গণেশের মাথা না পাই, তাই প্রথম যাকে দেখব, যেই মাকে দেখব, সে মানুষই হোক, পশুই হোক, যেই হোক, যে তার সন্তানের দিকে পিঠ দিয়ে শুয়ে আছে, তার মাথাই আমি কেটে নিয়ে এসে এই ছেলেকে জীবিত করব, আমি কথা দিয়েছিলাম। তাই আমার প্রথমেই যখন গণেশের মাথা খুঁজতে গিয়ে আমার প্রথমেই দেখেছি যে হাতি, একজন মা হাতি তার সন্তানের দিকে পিঠ দিয়ে সে ঘুমাচ্ছিল। তাই সেই বাচ্চা হাতিটার মাথা কেটে নিয়ে আমি এসেছি, একে আপনি এর মধ্যে লাগিয়ে দিন এবং তাহলেই এ জীবিত হয়ে যাবে। তখন কী করে, ওই পার্বতী তার নিজের রাগ কমে যায় এবং পার্বতী তার নিজের আবার সেই পার্বতী রূপ সে ধারণ করে। আর শিব সেই হাতির বাচ্চা হাতির মাথাটা নিয়ে গিয়ে গণেশের মাথার মধ্যে যেই গলার ধরটা পড়েছিল ওখানে যেই লাগিয়ে দেয়, এবং গণেশ গা মোড়ামুড়ি করে অমনি জীবিত হয়ে গণেশ দাঁড়িয়ে পড়ে। এবং এইভাবেই মানে গণেশের ওই হাতির মাথা হয়েছিল। এটাই হলো কাহিনী। আর আসলে গণেশ তো খুব সুন্দর ছিল, কিন্তু এই কারণে গণেশের মাথা হাতির মাথা হয়। আর এর জন্যই এই তাকে গজানন বা তার আরও অনেক কিছু নাম হয়, তারপর থেকে তাকে গজানন বলা হয়। এবং এই হাতি মানে হাতির মাথায় তার মধ্যে লাগানো হয়েছিল বলে তার আর এক নাম গজানন হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।